আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগ ঐশীস লাইফ ডায়েরিতে। যে যেখানে আছেন আশা করছি উপর আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটস প্যানকেক। বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি খাবার, তাছাড়া বড়রাও এটা খুব পছন্দ করবে। সকাল সকাল আমাকে ঝালের চারা দিতে চলে আসছে পাশের বাসা থেকে এক চাচি। তো আমার বাসায় টবগুলো দেখে গিয়েছিল, তো এই ঝালগুলো নাকি খুব ভালো ঝাল, এই জন্য সে বললো যে এটা তুমি ওই টবে লাগিও, অনেক বড় হবে গাছ। মুরগির ঘরে আসলাম, ডিম পাওয়া যায় নাকি, কয়টা ডিম পেড়েছে, তো পেড়েছে 3টা, আর ওই যে একটা 4টা ডিম পেড়েছে মোট আজকে। আমি এখানে প্যানকেক তৈরির জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি, তেল, সয়াবিন তেল পরিমাণ মতো। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ভালোভাবে মেশানো শেষ। এবার দিয়ে দেবো 1/3 কাপ ময়দা। ময়দা দিলে এটা খেতে অনেক সফট হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 2টা ডিম দিয়েছি আর ময়দার পরিমাণটা কম নিয়েছি, এজন্য আমার আর লিকুইড দুধ লাগেনি, এজন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি লিকুইড দুধের পরিবর্তে। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার মিশ্রণটা তৈরি। এবার আমি 2 পাত্রে ভাগ করে নিয়েছি। এবার এটা একটু ফুড কালার অ্যাড করব। আমার আপুর মেয়ে, ওকে যখন এমনি কেক দেওয়া হয় তখন ওর বেশি ভালো লাগে না, ও সেটা খায় না। তবে যখন আমি ফুড কালার অ্যাড করে দিই তখন ওটা খুব মজা করেই খায়। তো আমি চুলায় প্যান বসিয়ে হালকা তেল বা ঘি, যেটাই দিন, আমি ঘি ব্যবহার করেছি, সেটা ব্রাশ করে নিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিয়েছি। চারি সাইডে মেলিয়ে এবার ঢাকনাটা দিয়ে যে ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন আমার প্যানকেকটা কিন্তু তৈরি। এভাবে আমি অন্যান্য কেকগুলো বানিয়ে নিব। আর তার পাশাপাশি আমি আম্মুর জন্য একটু দুধ চা তৈরি করছি। আম্মুর দুধ চা খুবই পছন্দ, তো রাত্রের কিছু দুধ ছিল সেটা দিয়ে চাটা তৈরি করেছি। এদিকে আমার কেকটাও তৈরি। দেখুন মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে অনেক সফট হয়েছে। এদিকে আমি আর একটা কেক তৈরি করছি, যেটা একটু ডিজাইন করছিলাম কেমন হয় এই আর কি। তো সেটাও তৈরি হয়ে গিয়েছে। তো আমার সবগুলো প্যানকেক রেডি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এদিকে আমি ফ্রুটস নিয়ে নিয়েছি, আপেল, আঙ্গুর ফল আর কলা, আর একটা খেজুর নিয়েছি। আর ফ্রিজে পেঁপে ছিল সেটাও নিয়েছি। আপনার অন্যান্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন, কালারফুল ফ্রুটস, যেটা কিনা বাচ্চাদের সহজেই আকৃষ্ট করবে। আর কালারফুল ফ্রুটস হলেও হয় কি, বাচ্চারা এটা বেশি আগ্রহ করে খায়। আমার বাসায় যেগুলো ছিল আমি সেই ফ্রুটসই ব্যবহার করেছি। আর আমি এখানে মধুও নিয়ে নিয়েছি। প্যানকেকের সাথে মধুটা খেতে খুবই মজা লাগে, আমার তো লাগে। তো এমন যদি কালারফুল ফ্রুটস আর কেক যদি থাকে তাহলে বাচ্চারা খুব সহজে এটা খাবে আর খুব মজা করেই খাবে। আর দেখুন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে খেতে, মাশাআল্লাহ। তো
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।